ওসমান হাদি নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটিতে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে উপস্থিত আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি চলে যাব তার কাছে। অপু, এর মধ্যে জেনেছেন নিহত ওসমান হাদির মরদেহ এরই মধ্যে দেশে ফিরে এসে নিয়ে আসা হয়েছে। আর আমি এই মুহূর্তে আছি তার গ্রামের বাড়ি ঝালকাঠি উপজেলার নলছিটিতে রয়েছে। নলছিটি পৌর এলাকায় তার গ্রামের বাড়ি। সাত সকালে এখানে আমরা যখন আসছি তখন দেখছি আসলে মানুষের ভিতরে সেই শোকের ছায়া রয়েছে। গত দুদিন পর্যন্তই শোকের মাতম চলছে তার এই গ্রামের বাড়ি ঝালকাঠিতে, এবং সেই সাথে তার শ্বশুর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা পৌর এলাকায় একটি টিন শেড ঘর। এই ঘরেই তার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা, পরবর্তী রাজনৈতিক জীবন তিনি ঢাকায় পরিচালনা করেন। স্থানীয়দের একটি দাবি ছিল, এই এলাকাবাসীর দাবি ছিল যে তাদের প্রিয় হাদিকে একবারের জন্য হলেও যেন তার এই গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়, জানাজা একবার যেন জানাজা দেবার জন্য হলেও এখানে নিয়ে আসা হয়। কিন্তু যেটি জানা গেছে বা উপজেলা প্রশাসন স্থানীয়ভাবে জানিয়েছে যে এখানে তার মরদেহ নিয়ে আসার এখন পর্যন্ত কোনো তথ্য নেই। আজকে বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদের সামনে তার জানাজা শেষে পরবর্তীতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবরস্থ করা হবে এই বিপ্লবী ওসমান হাদিকে। এখন সাত সকাল এলাকাবাসী অনেকেই গতকালকে থেকে আমরা দেখেছি যে গত দুদিন পর্যন্ত কিন্তু মানুষের ঢল নেমেছিল এই বাড়িতে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিল তা এক নজর দেখবার জন্য বাড়ির সামনে অবস্থান নিয়েছিল। কেউ অঝরে কেঁদেছে, কেউ গুমড়ে গুমড়ে কেঁদেছে। মূলত এই বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। তার বোন এবং ভগ্নিপতি ছিল, তারা গতকালকে ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে। গতকালকে তারা ঢাকায় চলে গেছে। এই বাড়ি শূন্য, হাদি শূন্য। সেই সাথে সাথে তার কোনো স্বজনরাও এই মুহূর্তে নেই। শুধুমাত্র নিরাপত্তার জন্য পুলিশ রয়েছে, পুলিশের সদস্যরা এখানে অবস্থান করছে এবং গণমাধ্যম কর্মীরা রয়েছে, আশপাশের মানুষ রয়েছে। তবে হাদির পরিবারের বাড়িতে তার স্বজন বলতে এই বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। এই টিন শেড ঘরেই তিনি পড়াশোনা করেছেন, তিনি বেড়ে উঠেছেন। পরবর্তীতে SN দাখিল মাদ্রাসায় কামিল পড়াশোনা করেছেন। দাখিল এবং কামিল পড়াশোনা করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি তার একাডেমি পাঠ চোখান সেখানে বসে। তো হাদির গ্রামের বাড়ি থেকে আমার কাছে এই সাত সকালে আপাতত সবশেষ এতটুকুই খবর ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম হাদির গ্রামের বাড়ি নলসিটি ঝালকাঠি থেকে।